লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কাল রাতের পরে ইলেকট্রিক আমার আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? পালিয়ে গেছে? এমন কথা শোনাও বাপ, অমন করে বলতে নেই বাবা। আরে পালিয়ে যাবে কেন? পালিয়ে তো যাবে ওই নেগেটিভ ইয়েরা। নেগেটিভ পজিটিভ কাকেও শিখে গেল। কোনো দিক দিয়ে তো কাজ করছে ইলেকট্রিক আমার ম্যাজিক। ছি 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 ছি, তোরা কি রে, তোরা কি? হ্যাঁ, ইলেকট্রিকা মা, হ্যাঁ, সেই মায়ের চৌকিদারিকে তোরা সন্দেহ করলি? আমি না মায়ের সামনে মুখ তুলে তাকাতে পারছি না। তোদের কারোর ওই পাকার হাওয়া না, মুখে জলের ঝাপটা, তা আমি এরপরে বলতে পারবো না। পাকার হাওয়া মুখে জলের ঝাপটা, বিবেক, বিবেক কোনো বস্তু নেই বিবেক বলে। তুই একটু চুপ কর তো। ঘুমের ঘরে কারোর বিবেক টিবেক থাকে নাকি? হ্যাঁ, আরে বাবা, রাতের বেলা ইলেকট্রিকা মাঝে মায়ের ঘরে ওই এনার্জি খুঁজতে গেছে, সেটা বুঝবো কি করে? তাছাড়া আমরা তো ক্ষমা চেয়ে নিয়েছি, ঝামেলা মিটাই। কথা নিয়ে সবসময় যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, তাকে নিয়ে তো আর কিছু করা যাবে না। সে যে সাধু বিলো, সে অত কিছু মাথায় রাখে নাকি? তাদের মাথায় রাখে। সে যদি আরেকবার কিছু মনে করে তাহলে আমরা সবাই মিলে তার পায়ের কাছে মা মা বলে পড়ে যাবো। মা, মা গো, ও মা, ও বড় বৌদি গো, কি কাণ্ড ঘটে গেছে গো বড় বৌদি। আমাদের পাশের পরে চুরি হয়ে গেছে। তুই নিজের কাজকর্ম ছেড়ে কি স্টাফ রিপোর্টার হয়েছিস নাকি? কাদের বাড়িতে চুরি হয়েছে? আরে ওই যে গো, ওই গ্যারেজওয়ালা গোলাপি রঙের বাড়িটা আছে না, ওই বাড়িতে। আরে যে বাড়ির বারান্দাতে দুজন বুড়ো বুড়ি বসে থাকে, যাদের ছেলেমেয়েরা সব বাইরে থাকে গো, সেই বাড়িটাতে। হ্যাঁ, সামন্ত কাকু তো। সে কি রে, ওদের বাড়িতে তো কুকুর আছে, কুকুর থাকার পরেও চোর এলো? আরে বাবা বর্দা, সেই কুকুরটা নাকি ঘুমিয়ে গিয়েছিল। হ্যাঁ গো, ওই চোরেরা ধোঁয়ার মতন কি একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। ব্যাস, সেই ধোঁয়ায় সবাই বেহুশ হয়ে গেছে। আর সেই তালে চোরেরা ঘরের মধ্যে ঢুকে যা পেয়েছে হাতের কাছে সব সাফ করে দিয়েছে। এই পরবর্তী জানো কি করেছে জানো? আলমারি ভেঙে জামা কাপড়, টাকা পয়সা, হাতের আংটি, গলার সোনার চেন সব নিয়ে গেছে। কি ভয়ানক। আচ্ছা, কিন্তু ওদের কিছু হয়নি তো? মানে ওরা ঠিক আছে তো? হ্যাঁ, ওরা একদম ঠিক আছে। সারাক্ষণে একই খবর, খবরের কাগজে, টিভিতে এক খবর। তার মধ্যে এই মায়ের জন্য এক গাদা অচেনা লোক বাড়িতে আসছে। দীপু, একটু দেখিস। হ্যাঁ হ্যাঁ, সাথে ইলেকট্রিকা ঠাম্মার চিটিং নিও। এইসব বাজে কথা একদম মুখে আনবে না বলি। আমাদের বাড়িতে তো ইলেকট্রিকা মা আছে বলে তবু একটু রক্ষে, কি তাই না? ঠিক, মা নিজের লক্ষণ রেখা দিয়ে আমাদের বাড়িটাকে বাঁচিয়ে রেখে দিয়েছেন। লক্ষণ রেখা বানিয়ে দিচ্ছে বুঝছে, এদিকে কেউ বুঝছে না ইলেকট্রিকা মায়ের নজর সোনার হরিণের দিকে। কাল রাতে শেষে আমি তো মায়ের দিব্যরূপ দর্শন করে একেবারে মোহিত হয়ে গেছি। আমি বুঝতে পেরে গেছি মায়ের কত রূপ, কত অবতার। সেই অবতার আমাদের বাড়ির কোনায় কোনায় পাহারা দিচ্ছেন, সব নেগেটিভ সব বার করে দেবার জন্য। এনার্জির কথা বলছেন? তা আপনার ঘরের আলমারিতে এমন কি নেগেটিভ এনার্জি আছে যাতে অত রাতে উনি সুশেরিতে ওই সময় গেছিলেন? বলছিলাম মা, তোমার আলমারিতে ভাঙা আয়না টাইনা কিছু নেই তো? দিদির বার্থ সার্টিফিকেটটা কি আছে? দেখলি দীপু, এর মানেটা কি? না না কল্পু, তুই দেখ কি বললো, দেখ আমার বার্থ সার্টিফিকেট, সেটা কি নেগেটিভ? হাসিস কেন তুই? কি বলছে ও? আরে তোকে কিছু বলেনি। আরে বলছি বাবার জুতো ছিল না তো ওখানে, বাবার জুতো। আরে বাবা, আমার আলমারিতে কিচ্ছু নেই, আলমারি খালি। বাহ, জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের আবার পাসওয়ার্ড। তা কিছুই যখন নেই তাহলে তালা চাবি দিয়ে রেখেছিলে কেন? কি জ্বালা, আলমারিটা তো আছে, বোঝো। বাকি সব জিনিস আমি সিন্ধুকে ঢুকিয়ে রেখে দিই। মা, একটা কাজ করবেন, এবার থেকে ওটা ইলেকট্রিকা মাকে দেখিয়ে একদম মানে লক করিয়ে রেখে দেবেন।
হ্যাঁ, এবার ওটা টানে মাঝরাত্রিরে ছুটে আসুন। দেখো মা, তুমি নিজে চোখে দেখেছো কাল রাত্রে ইলেকট্রিক মা ছুঁয়ে দেবার পরে আলমারিটা কিন্তু চাবি দিয়েও খোলা যাচ্ছিল না, আর আজ সকালে সেই চাবি দিয়ে তো ইজিলি খোলা গেল। কিছু মহিমা তো মায়ের আছেই। দীপু, তোর মাস্টার্সের ডিগ্রিটা না জলে ফেলে দে। ওটা আমি ইলেকট্রিক আমাকে দিয়ে এসেছি। হয়তো ওটা একই হলো। গা চলে যায়, উদ্ধার করেছে যেন। যোগ্যে 50 পয়সার কাগজ দিয়েছে। যত সব। এত পড়াশোনা করলি, নিজে একটা চাকরি করছিস, একটা সার্কেল তৈরি হয়েছে, তারপরে একটা ভণ্ড মায়ের ভক্তিতে গদগদ হয়ে যাচ্ছিস কি করে দীপু? শোনো মা, এই বিশ্বাস অবিশ্বাস এগুলো না নিজের নিজের ব্যাপার, নিজের মনের ব্যাপার। কাউকে জোর করে সেটা চাপিয়ে দেওয়া যায় না। ওকে, আমায় তাহলে জোর করে প্রণাম করাচ্ছিলে কেন? যাতে তোমার এই পাখামিগুলো একটু কমানো যায়, একটুখানি। আর বোধহয় হবে না। একবার ফলস খেলে দেখো শতবার। খুলিবে না এ কথাটি বলিও না। চাবিটা যে করেই হোক হাতাতেই হবে। কিন্তু কি করে হবে? কি করে হবে? মানে ওরা কি সম্মোহিত হয়ে নিজে নিজেই এসে চাবিটা হাতে দিয়ে যাবে? যাবে যাবে। মনে নেই দত্ত বাড়িতে কিভাবে চাবিটা হাতিয়েছিলাম? কিন্তু ওই বাড়িতে এই রকম একটা ট্যাটনা বাচ্চা তো ছিল না। ওর এবার একটা ব্যবস্থা করতে হবে। ইলেকট্রিকা মায়ের রোজ দিয়ে ওকে সাইড করাতেই হবে। অনেক সহ্য করেছি, আর না। মা, মা, ভেতরে আসবো? মা, জয় মা, জয় মা। কি হয়েছে মা? কি হয়েছে আপনার? আপনি কার ওপর এত রেগে গেছেন মা? মা, মা দাও, মা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আর হবে না এরকম পাপ কাজ, আর হবে না। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও গো। উনি আপনার পায়ের কাছে এরকম গড়াগড়ি খাচ্ছেন কেন? আর বলো না, আজ নির্জলা উপবাসের দিনে এই অপগণ্ড কিনা দুধক জল খেয়ে ফেলেছে। ইস, ছি 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 ছি। যা, তোকে ক্ষমা করে দিলাম। আলু ভাজাটা কি কেউ বাড়িয়েছিল? মাকে বলি। হ্যাঁ মা, বলছি ওই আপনার অনুমতি ছাড়া না আমরা একটা অপরাধ করে ফেলেছি। মানে ওই কয়েকজন ভক্ত একটু আপনার সঙ্গে দেখা করতে চায়। মানে এসব তোমাদের কে বললো? মা, মা রুষ্ট হবেন না মা, সন্তান মনে করে ক্ষমা করে দিন। আসলে কি কি বলুন তো মা, আসলে আপনার এই কাজকর্মের কথা তো চেপে রাখা যায় না, তাই আমি আর দাদা ভুল করে 2-4জনকে বলে ফেলেছি, তারা আবার ভুল করে 2-4জনকে বলে ফেলেছে। তারাই মা, তারা আপনার ওই আশীর্বাদ নিতে আসতে চায় মা, একটু দেখা দেবেন? তাই বলো? আরো নতুন কাস্টমার সব একসাথে জবাই করব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মায়ের আশীর্বাদ তো সবার মধ্যে বিলিয়ে দেওয়ার জন্যই। হ্যাঁ, আপনি এক কাজ করুন না, আপনাদের এই যারা সব ভক্তরা আসছে না তাদের নাম, ফোন নাম্বার আর ওই একটা করে ছবি আমার ইমেল আইডিতে পাঠিয়ে টিকিটটা বুক করে দিন। হ্যাঁ, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি দাঁড়াও না মা, বলছি আপনি তো অন্তর্যামী মা, আপনার আবার এসবের কি দরকার? মা আগে থেকে ট্র্যাক করে দেখে রাখবেন যারা আসছেন তারা কোনো নেগেটিভ এনার্জি নিয়ে আসছেন কিনা। মা থাকতে আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জির প্রভাব পড়তে দেবেন না। মা যদি সত্যি এখানে থেকে যান, বাকি জীবনটা একেবারে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবো। উফ, ভাবলেই ফুরফুরে লাগছে। পাঠিয়ে দিয়েছি মা, যে কজন ভক্ত আসবে তার পুরো ডিটেলস পাঠিয়ে দিয়েছি, সব পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ গো? হ্যাঁ বলো। আচ্ছা, এমন কোন ভক্তরা আসবে গো যার জন্য তোমার এত তাড়াহুড়ো, আমাকে তাড়াহুড়ো করে এখানে নিয়ে এলে? আরে ওই কিছুই না, ওই দাদার অফিসের 2জন আসবে, আমার অফিসের 1জন আসবে, আর
আর কি? আর ওই বলো। বৌদির অফিসার একজন আসবে। আসলে ওটাই, হ্যাঁ আসলে ওটাই, মানে তোমার অফিসের লোক এসে তাতে হলো না, আবার তোমার দাদার অফিসের লোক, ও বাবা তাতে হলো না, মানে বৌদির অফিসের লোক এখানে টেনে আনা হচ্ছে। আর এই কল্পনায় একটু কিছু করলে তোমার চোখে বাড়াবাড়ি মনে হয়, আমি একটু কিছু করলে তুমি মনে হয় যে আমি বেশি বেশি করছি সবকিছু, অধিক্ষেত আমার সবকিছুতেই তোমার বেশি একেবারে। হ্যাঁ গাছ জ্বলে কি আমার সাথে যায়? গাছ জ্বলে যায় আদিক্ষেতা। বলছি কি মা কিন্তু একদম নেগেটিভ এনার্জি পছন্দ করেন না, মাকে একদম ডিস্টার্ব করা যাবে না মা। এবার আমাদের অনুমতি দিন, আমরা যাই। হ্যাঁ আপনি বিশ্রাম করুন। জয় মা। জয় মা। জয়। ঝগড়া করবে মায়ের সামনে ঝগড়া করতে আসে। দাম্পত্য। নে বাটালি, এবার যে নম্বরগুলো পেলি ট্র্যাক কর কোথায় আছে। অত তো পারি না। মানে এত টাকা খরচা করে তোকে হ্যাকিং কোর্সটা করালাম কেন রে ইনস্টলমেন্টে? আরে ওটা তো ক্র্যাশ কোর্স ছিল, পুরোটা শেখাইনি পর্যন্ত। আমি শুধু ওই নম্বরগুলো দিয়ে ওদের প্রোফাইলটা বার করতে পারবো, এই যা। ঠিক আছে, ওদের প্রোফাইল পিকচার আর স্ট্যাটাস গুলো চেক করতে পারলেই হবে। তুমি কি করে জানলে আমি এখনই আসবো? আর কিন্তু পড়তে বসবো না। তোরা ফ্রেশ হয়ে নে না, এখন কে বলেছে পড়তে বসতে? বাবুই কোথায়? নিচে হাত পা ধুচ্ছে, কিন্তু এখন এই স্কুল থেকে ফিরে আর পড়ার এনার্জি নেই। আর আমি তোদের পড়তে বসাতেও আসিনি, তোদের এনার্জি বুস্টার নিয়ে এসেছি। এমন একটা খবর নিয়ে এসেছি না, এই দেখ আমার এক বন্ধু আছে সন্দীপন, জার্নালিস্ট। তোমার বন্ধু জার্নালিস্ট? মানে এখনো জার্নালিস্ট হয়নি, ইন্টার্ন আছে, জার্নালিস্ট হবে। ওকে ওই ইলেকট্রিকা মায়ের কিছু ছবি পাঠিয়েছিলাম, মানে কথা প্রসঙ্গে উঠেছিল আর কি। ওরা এই এদের মতন বুজরুকিদের নিয়ে একটা নিউজ আর্টিকেল বের করেছে। চাকরি ইলেকট্রিকা মায়ের গল্পও ছাপাবে? হ্যাঁ, তবে এই কুকীর্তিগুলো। আমার এই বন্ধু তো ছবিটা দেখেই আইডেন্টিফাই করে নিয়েছিল, বলছিল এর আগেও নাকি এই ভদ্রমহিলা 2-3 বার লোক ঠকানোর ডেরা গেড়েছে। মানে চিটার স্পেশালিস্ট? হ্যাঁ, এর আগে ওই নর্থ বেঙ্গলের দিকে কি একটা জানো বেগুনি মা সেজে বসেছিল। চপের দোকানে? চপের দোকান নয়, ওই সারা গায়ে বেগুনি রং করে ভক্তদের বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের বেগুন নাকি ওই প্রসাদ হিসাবে দিত। এ দেখ না, আমাকে লিঙ্কগুলো পাঠিয়েছে আর্টিকেলের, দেখ এখান থেকে সবটা পেয়ে যাব। এগুলো দেখাবে বলে এত আগে এসেছো? হ্যাঁ, না তুই এত আগে এসেছিস কেন? হ্যাঁ, পড়া তো সেই সন্ধ্যে 7টা থেকে। তাহলে অপারেশন করতে? অপারেশন করবি তুই? হ্যাঁ, আমরা করব। এগুলো দিয়ে কি অপারেশন করবি তোরা? ইলেকট্রিকা মায়ের অপারেশনের উপরে অপারেশন। এমন খেল দেখাও না, পুরো ভেবলে যাবে। বাহ, তাহলে তো মজাটা দেখতে হচ্ছে। বড়বাবুকে প্রসাদ দেবে, ওটা ওই ডান দিকের মাঝের পকেটে রাখো। আচ্ছা, রাখলাম। লোকটা এখনো বাবা মাকে নিয়ে গয়ায় যাননি। একে ঘুরতে যাওয়ার ব্যাপারে কিছু বলা যাবে না, অনলি ফ্যামিলি ওরিয়েন্টেড। আলাদা প্রেম ট্রেম আছে নাকি কিছু? প্রেম 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 না, ওই অফিসের একটা মহিলা কর্মচারীর সাথে ছুটির পরে ওই চায়ের দোকানে আধ ঘন্টা গল্প টল্প করে আর কি। মেয়েটাই চায়ের টাকা দেয়, এর বেশি আর কিছু নেই। তাহলে ওটাই নেগেটিভ এনার্জি। মাকে ভালো করে বুঝিয়ে দিও কিন্তু।
পুরো উল্টো করে দিতে হবে, ওকে যেন ঘুরতে যাওয়া নিয়েই বলে। আর প্রসাদের জায়গায় এটা মজা হবে। আর একজন স্টাফও আছে, ওর বিয়ে হয়নি, ওই জন্য ওইটা নিয়ে চিন্তায় আছে। ওকে তাহলে একটা সিঁদুর কৌটো দি। সিঁদুর কৌটো? হ্যাঁ দাও, সিঁদুর কৌটো দাও, তবে ওই সিঁদুর ভরবে না। মা বলবে যেদিন ওই অটোমেটিক সিঁদুর ভরে যাবে সেদিন ওর বিয়ে হবে, তার জন্য যজ্ঞও করতে হবে। গাধার দল সবকটা, বিশ্বাসও করে এরা। আমারই মায়ের সাথে ঘুরে ঘুরে এখনো বিয়ে হলো না, আর ওদের নাকি বিয়ে হবে। এই বাবাকে বলে দেবো? কি না, সব প্ল্যান ভেস্তে যাবে তাহলে। আজকে দেখ না ম্যাজিকটা, ইন্দ্রজাল। জগা রেডি আছে তো? হ্যাঁ, মাছ খুব লাফাবে, কিছুটি পাতার গুঁড়ো কারেন্টের মতো কাজ করবে। আসল মজা হবে তখন, যখন আমাদের সাজানো ভক্তদের সব কথা একেবারে মিলে যাবে। এইভাবে বিশ্বাসটা অর্জন করে ইলেকট্রিকা মা বসদের সাথে কথা বলবে, ততক্ষণে হাফ কাজ ডান। সাজানোদের মধ্যে একজনের পেটের সমস্যা, একজনের চাকরি হচ্ছে না, আর একজনের বউ সন্দেহ করে মারধর করছে। মাকে ভালো করে বুঝিয়ে দিও, বউ বস করার একটা 2 টাকার চকলেট ভরে দিলাম এই পকেটে। হ্যাঁ ঠিক আছে। বোঝানোর আগে চেঞ্জ করতে হবে সব। চল ঢুকি। আচ্ছা, আমরা দুজন কথা বলবো, আর জগা এক্সচেঞ্জ করবো। একটু বেশিক্ষণ গল্প করিস কিন্তু। ঠিক আছে চল। কি চাই? কি ব্যাপার এখানে? না না, আসলে নিচে তো সব ভক্তরা আসতে শুরু করেছে, ওটাই বলতে এলাম। সে তো আসবেই, আজ যে সব থেকে বেশি ভিড় হবে, সবই মায়েরই ইচ্ছে। ইলেকট্রিকা মায়ের যে এত শিষ্য, এত প্রচার কি করে হলো? কারেন্টের মতো তারে তারে সংযোগ করে। তোমাদেরও ওরকম শিষ্য আছে? মা হলেন ত্রিকালদর্শী, আমরা তো মায়ের সামান্য ভক্ত, আমাদের কি থাকে? আমরা চাই মায়ের শিষ্য না হয় তোমাদের শিষ্য হব। কিভাবে পসিবল? নাকি একদমই হবে না? আমাদের শিষ্য? হ্যাঁ, নিতেই পারো। আমাদের শিষ্য হতে গেলে কিচ্ছু করতে হবে না, শুধু একটা যজ্ঞ করলেই শিষ্যত্ব পেয়ে যাবে, ব্যাস। কিন্তু বৌদি, ওরা তো প্রসাদ বের করতে পারবে না। পারবো না কেন? আরে যার কাছে উত্তরীয় থাকবে না সেই পারবে। হ্যাঁ মানে 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 আর কি, যে সন্ন্যাসী হবে সেই বার করতে পারবে। তার মানে তোমরাও পারো? হ্যাঁ, আমরা একসাথে 2-3টে করে প্রসাদ বার করতে পারবো। হ্যাঁ, ইলেকট্রিকা মায়ের মতো পয়সা ছড়াতে পারবে? হ্যাঁ। তাহলে ওরম বসে থেকে রানীর মতো অর্ডার দেয়, আর তোমরা ছেঁচড়া চালার মতো মিউজিক দাও কেন? লোককে ভালো টুপি পরাতে পারে, তাই আমাদেরকেও তো এখানে টুপি পরিয়েই রেখেছে। কিছু বললে? না না, উনি বললেন যে উনি তো সেই বজ্রের আঘাতপ্রাপ্ত সাধিকা, তাই উনি মালিক আর আমরা দাস। কিন্তু তোমাদের দেখে না আমার খুব কষ্ট হয় জানো। তোমরা ওই সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথার পিছনে পিছনে মিউজিক দিয়ে যাও। হ্যাঁ, কোনো মানে নেই। হ্যাঁ, আমি তো সেটাই বলছিলাম জগা। আমরা ওদের শিষ্য হয়ে যাই, তারপরে বাড়ির সবাইকে ধীরে ধীরে বোঝাই, এরাও পারে। আচ্ছা, তোমরা আমাকে পাস করাতে পারবে তো? হ্যাঁ, কম খরচে হয়ে যাবে। মানে ওই কম সাধনায় বেশি ফল লাভ করাবার চেষ্টা আমরা করব। হ্যাঁ, একদম 99 নম্বর কনফার্ম। তাহলে তো হবেই।
আমরা তো নতুন জেনারেশনের, তাই আমাদের ফল তাড়াতাড়ি চাই। হ্যাঁ, লিচকা মায়ের কাজ হতে বহুত টাইম লাগে। কাজই হয় না, সব ভাওতাবাজি। আবার কিছু বললেন? হ্যাঁ বললাম। এবার আমি বলবো, কাজ হয়েছে তোদের, আমি ঢুকবো। এখন আর এসব নিয়ে কথা বলে লাভ নেই, সিরিয়াস বিষয়, পরে বলবো। হ্যাঁ হ্যাঁ বেশ বেশ, দেখা করে নেবো পরে তাহলে। হ্যাঁ আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, ইলেকট্রিক আমার কোথেকে কথা বলছে? আমি সব জায়গাতেই আছি, তোরা দেখতে পাচ্ছিস না, কিন্তু আছি। তাহলে আমাদের আর এখানে থেকে লাভ নেই, আমরা যাই, চল। আরে জোটাটা মাথায় পড়া নেই বলে তো ঢুকতে পারছিলাম না। কি বললো রে ছেলেগুলো? ও কিছু নয়, ছেলেগুলো এমনিতে ভালো, জানো তো দিদি। হ্যাঁ হ্যাঁ, ওরা না জিজ্ঞেস করছিল কিভাবে মাকে সন্তুষ্ট করা যায়, কিভাবে শিষ্য হওয়া যায়, এই সব আর কি। আচ্ছা, ওদের কথাই কিন্তু একদম ভুলবি না, সব এক একটা মিচকে বদমাইশ। আচ্ছা, কাজ হয়ে গেছে, ইনফরমেশন রেডি? কি রে, কানে সুইচ গুঁজে রেখেছিস নাকি? কাজ হয়েছে? হ্যাঁ 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 রেডি রেডি, সব রেডি দিদি। দিদি আজ যেভাবে সাজিয়েছি না, সব বড় মাছগুলো না একদম জালে পড়বেই দিদি। হ্যাঁ, উত্তরীয়টা দে। সব নাকি জানি না, একটা বড় মাছ তো ফাঁসবেই, চল।